এত বড় বাড়িখানা কার বলো তো? হে, 6 মাস ধরে তো খালি পড়ে রয়েছে। বাড়িটা কার জানো? লোহালক্ষ্মণের রাজবাহাদুর দক্ষিণারঞ্জন চৌধুরী সাহেব তো এখানে থাকেনি না, তো বাড়ি খালি পড়ে থাকবে না কি জানি দাদা। কিন্তু মজাটা ভাবো, লোকে এদিকে মাথা বসবার জায়গা পায় না, অথচ এত বড় বাড়ি ফাঁকা করছে। ওরা ওরা বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। শোনো, তুমি এ বাড়ি দরবান? জি হুজুর। আর কে আছে? সরকার মশাই আছে। কোথায় তিনি? তিনি বাজারে গেছেন। বাজারে গেছেন? সমস্ত দিনই বাজার করছেন? জি ভাই, আভি লৌটাগা। আচ্ছা, আমি 1 ঘন্টা পরে আবার ফিরে আসবো এখন। আচ্ছা বাবু, কিছু বলতে হবে? যা বলতে হবে সে আমি বলবো। বলে দিয়ে যেন তিনি বেরিয়ে না যান, এসে যেন দেখা হয়, ফিরে না যেতে হয়। এই যে কি, হ্যাঁ চিনতে পারছ? মিনিকে নিয়ে যাবে? না না, দিয়ে আবার কেউ নিয়ে নেয় বুঝি? তবে তোমার বুঝি মন কেমন করছিল, তাই এসো? ভয়ঙ্কর মন কেমন করছিল। তবে শুধু মিনিকে দেখতে আমি আসিনি, তোমাকে দেখতে হয়েছি। তোমরা এখানে থাকো বুঝি? হ্যাঁ, এই প্রধানটা থেকে ওই পর্যন্ত এই সবটা আমাদের। এই সবটা তোমাদের? পুরো বাসি তো মস্ত বড় জায়গা। বাহ, আচ্ছা এখন চলি, কেমন? মা তো মিনির জন্য দুধ আনতে গেছে, এক্ষুনি আসছে। আচ্ছা তা হোক, তুমি বলো আমি এসেছি। যাচ্ছে কোথায়? এখন আমি কাজে যাই, এখন চলি, কেমন? আবার আসবে তো কি? হ্যাঁ ঠিক আছে। সাহেবের মতন একজন এসেছিল, এসেছিল জেনে নিতে পারোনি? সাহাব কথা আমি দেখে নাই। সাহাবটা মাফিক হোগা। সাহেবের তখন আসবার কথা নয়, তুমি কি অন্য কারোকে পাঠিয়েছিলেন নাকি? ও সাহেব, যাও যাও, তুমি এখন কাজ করো, কি যাও। একবার এসে দেখা পাননি, এসে যদি দেখেন যে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি, তাহলে চাকরিটি আর থাকবে না। যা। আগে নমস্কার। আগে আমি একটু বাজারে গিয়েছিলাম, আপনি একবার এসে ফিরে গিয়েছেন। হ্যাঁ, তুমি এই বাড়ি দেখাশোনা করো? আগে হ্যাঁ, শীতের সময় সাহেব এসে দিন কয়েক থাকেন, বাকি সময় আমি দেখাশোনা করি। দেখবেন চলুন, কোথাও এতটুকু ত্রুটি পাবেন না। ভালো ভালো, কিন্তু বাড়িটা যা শুনেছিলাম তো তত বড় তো না দেখছি। দুঃখী বলেছিল যে দুঃখী। হ্যাঁ, এই দেখো আমারই ভুল হয়ে গেছে। মানে ছেলেবেলাকার অভ্যেস, ডাকনামটাই মুখে এসে পড়ে। মানে দুঃখী বলে চৌধুরী সাহেব, তোমাদের বড় সাহেব গো, দক্ষিণারঞ্জন। কিন্তু সে যা বলেছিল তা তো বাড়িতে যাচ্ছে ছোট বলে মনে হচ্ছে। আগে ছোট, উপরে নিচে অতগুলো ঘর, হল ঘর, চাকরদের মহল। থাক থাক, হয়েছে। চলো একবার দেখে আসা যাক। বেশ সব গুছিয়ে রেখেছো দেখছি। আচ্ছা, এই খবর আমি দুঃখীকে লিখে দেবো এখন। আগে আপনার দয়া। না না, দয়ার কথা নয়, দয়ার কথা নয়। যে কাজ করে তার দাম দিতে হবে বলছি। কতদিন আছো এখানে? আগে 1 বছর। পাছে কাজের ক্ষতি হয় বলে দেশে পর্যন্ত যাই না। হ্যাঁ, সে কি হে? না না না, এত ভালো কথা নয়। দেশে যাওনি 1 বছর, এ কি কথা? হ্যাঁ, দেশে কি আছে? আগে বাপ মা, পরিবার, ছেলে মেয়ে সবই আছে। তবে সবই আছে তোমার দেশে, অথচ 1 বছর দেশে যাওনি, সে কি কথা? হ্যাঁ, চাকরি মানে কি দাসখত লিখে দেওয়া? না না না, সে কথা নয়। শোনো, তুমি আজই দেশে রওনা হও। আচ্ছা, রাহা খরচটা আমি নয় দিয়ে দিচ্ছি। দেখো এটি হয়ে যাবে বোধ হয়। না আগে হঠাৎ না জানিয়ে শুনিয়ে। আরে কি মুশকিল, জানাবে আবার কাকে? হ্যাঁ, আমি ওই তোমাদের ওই দুঃখীকে জানিয়ে দেবো এখন। দিল্লির অফিসে আজই আমি চিঠি লিখে দেবো, কি বলে তোমাদের ওই দক্ষিণারঞ্জনকে। বুঝেছ? না আদৌ মনে করো না, আজই রওনা হয়ে পড়ো। কি ভাবছো কি আবার? আগে আপনি যখন লিখে দিচ্ছেন তখন ভাববার কিছু নেই, কিন্তু ছুটিটা কতদিনের জানতে পারলে। আর আপাতত মাস 2-3 মতন যাও, তারপরে সে যা দেখা যাবে। এখন তুমি কিচ্ছু ভেবো না, তোমার মাসের মাইনে সে আমি মাস ঠিক সময় পাঠিয়ে দেবো এখন। হ্যাঁ, ভালো কথা, তোমার ঠিকানাটা যাওয়ার আগে আমাকে দিয়ে যাও।
Already 1 o'clock. How can one keep fit? May I come in, sir? May I come in? Yes, come in. মিস চৌধুরীকে পাঠানো ইনশিওর চিঠিটা কলকাতা থেকে ফিরে এসেছে। I see. ফেরত এসছে মানে? যত সব অকর্মণ্য অপদার্থের দল। ভুল ঠিকানা লিখে বসে আসতো। Call the dispatch clerk immediately. আগে বলছিলাম কি, বলবার কিছু নেই। Call the clerk, please, for God's sake. আগে তা ডাকছি, তবে ঠিকানাতে কোনো ভুল নেই। ঠিকানাতে ভুল নেই মানে কি? ঠিকানাতে তো ভুল নেই। না, ঠিকানা তো ঠিক আছে। তাহলে ফেরত এলো কেন? আগে ওই সঙ্গে আর একটা চিঠি আছে, হয়তো সেই চিঠিতে কি? And may I know where that letter is? দুটো চিঠি ওখানে আছে। দুটো চিঠি? ও হ্যাঁ, তাই তো। এটা আগে বলতে পারি না? আশ্চর্য। শ্রীচরণেশ্বর বাবা, তুমি এ চিঠি পেয়ে অবাক হবে, হয়তো দুঃখও পাবে। তবে যেসব কথা এই চিঠিতে লিখছি তা তোমাকে না জানিয়ে আর পারলাম না। না জানালে তোমারও আমার নিজের কাছে আমি ছোট হয়ে যেতাম। জগদীশ বাবু, আপনি এখন যেতে পারেন। যে আগে নন্দেশ্বর ব্রিজের ফাইনাল ইন্সপেকশনের জন্য। ইম্পসিবল। ব্রিজ কিছু হবে না। আগে ব্রিজ আর হতে পারে না। আগে ব্রিজ তো তৈরি হয়েই গেছে, শুধু। ও গড, আচ্ছা জগদীশ বাবু, উইল ইউ প্লিজ লিভ ইন পিস? ছেলেবেলা থেকে লোকে যাকে ঐশ্বর্য বলে, আমি তার মধ্যেই মানুষ হয়েছি। সবকিছুই আমি পেয়ে এসেছি। পাইনি শুধু মা বাবার স্নেহ ভালোবাসায় যে স্বর্গ তৈরি হয় তার স্বাদ। বড় হবার পরই দেখছি তুমি তোমার ব্যবসার নেশায় মেতে আছো, আর মা ধীরে ধীরে তোমার জীবন থেকে বাদ পড়ে শেষ পর্যন্ত সংসার থেকেও দূরে সরে গেছে। আমরা যে পরস্পরের কাছ থেকে কত দূরে চলে গেছি। ব্যবসার নেশায় তা তুমি গ্রাহ্য করো না, এই আমার সবচেয়ে বড় দুঃখ। স্নেহ যেখানে শুকিয়ে গেছে সেখানে শুধু সাহায্য নেওয়ার সম্পর্ক না থাকাই ভালো। তোমার পাঠানো টাকা তাই আমি ফেরত পাঠাচ্ছি। ভবিষ্যতে আর পাঠিও না। কলেজ হোস্টেলও আমি ছেড়ে দিচ্ছি। সেখানেও আমার খোঁজ করো না। প্রয়োজন বোধ করলে নিজেই আমার ভবিষ্যৎ ঠিকানা তোমায় জানাবো। ইতি প্রণতা শিলা। ভবিষ্যৎ ঠিকানা আমাকে জানাবে। May I come in, sir? নো। কি চাই? ভেতরে আসুন। কি চাই? এইগুলো সই করবার। তা এখন না হলে হচ্ছিল না? রোজ তো এই সময়। ও দেন। আরো কিছু বাকি আছে? আগে না, আমি দিনশা থেকে ছুটি চাইছিলাম। ছুটি? না, ছুটি হবে না। কাজ আরম্ভ করতে না করতেই ছুটি? ছুটি যদি নিতে হয় একেবারে ছুটি নিয়ে যান। চলুন। হঠাৎ ছুটি দরকার হলো কেন? বাবার অসুখ, তাই একবার দেখে আসতে চাইছিলাম। বাবার অসুখ তাই ছুটি চাইছে?
বাবার জন্য আজকালকার ছেলে মেয়ের দরদ একবারে উঠলে উঠছে কিনা। বাবা মরে গেলেও তাদের ভারী যায় আছে। আমোদ করবার জন্য একটা আউটিং দরকার, তাই বাবার অসুখে ছুতো না। কি জবাব দিচ্ছেন না কেন? আমার ছুটির দরকার নেই। এই দেখো, পাঁচে চোখে অমনি জল এসে গেল। এই আবার আধুনিক মেয়ে, লেখাপড়া শিখে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে চাকরি করতে আসেন। হ্যাঁ, সে বলতে হয়তো আমার মেয়ে। জানেন সে কি করেছে? আমার সাহায্য নেবে না বলে আমার পাঠানো টাকা সে ফেরত পাঠিয়েছে, ঠিকানা পর্যন্ত রেখে যায়।